ঘুষকে ঘুষ বলা যাবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। যখন আমার চাই আমার লাগবে তখন তার হাত শুধু উপরের দিকে উঠতে থাকে, পারলে সে আল্লাহর আসমানটা টাচ করে ফেলে বা ধরে ফেলে। আমাদের দেশে একজন কি বলবো, কলঙ্কই বলবো, একজন কলঙ্ক মার্কা অর্থমন্ত্রী ছিলেন। তিনি বলছেন ঘুষকে ঘুষ বলা যাবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। এটা না দিলে কাজে স্পিড আসে না। মানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলে দিলেন যে তোমরা প্রয়োজন মতো ঘুষ খাও, এটা এখন থেকে আর ঘুষ না, এটা তোমাদের পাওনা, এটা স্পিড মানি। এখন এই স্পিড মানি লাগে কেন? স্পিড মানি দুইটা কারণে লাগে। বিভিন্ন সার্ভিসে যারা আছেন তাদের সামাজিক মর্যাদার বোধ লক্ষ্য করে জীবনটা স্বাভাবিক চলার জন্য তাদেরকে যেভাবে মূল্যায়িত করা দরকার, রিমিনারেশন দেওয়া দরকার, সেইটা দেওয়া হয় না। ফলে তার চাহিদা পূরণ করার জন্য মানুষটা তখন যে খুব শক্তভাবে সততার উপর দাঁড়ানোর অঙ্গীকার করেনি, তখন কিন্তু ডান দিকে বাম দিকে হেলে যায়, হাত বাড়াতে শুরু করে। এরপরে একটা সময় আসে আর হাতও বাড়াইতে হয় না, হাতের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। 2 নম্বর কারণ হলো সীমাহীন লোভ। মাচ এন্ড মোর আই নিড। যদি জিজ্ঞেস করা হয় হাউ মাচ ইউ নিড, তাহলে তার কোনো উত্তর কেউ দিতে পারবে না। যখন আমার চাই আমার লাগবে তখন তার হাত শুধু উপরের দিকে উঠতে থাকে, পারলে সে আল্লাহর আসমানটা টাচ করে ফেলে বা ধরে ফেলে। কিন্তু কেউ কি পারবে স্কাই টাচ করতে? পারবে না। এটা হলো হাউ মাচ আই নিড, এটার সমাধান যে পারবে না। কিন্তু এই মানুষটাই যদি বলে যে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি একটা সরল সহজ জীবনযাপন করতে পারবো, তার কিন্তু উত্তর আছে। তার মানে তার দৃষ্টিটা নিচের দিকে, হাত দিলেই সে মাটি পেয়ে যাবে, ধরতে পারবে। এই যারা হাউ মাচ আই নিড অর উই নিড, এদের জীবনে কোনো শান্তি নাই। টাকা এদের শান্তিকে একদম কবরস্থ করে দেয়। কিন্তু উইদাউট হোয়াট আই ক্যান ডু, এই ফর্মুলাতে যারা প্র্যাকটিস করে তারা অনাবিল শান্তি ভোগ করে। বাস্তব নমুনা দেখবেন, সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ঠেলাওয়ালা ঠেলা টানে, মানুষের মালপত্র টানে, গায়ের ঘাম ছড়ায়, তারপরে হয়তো ফুটপাতের একটা কলা আর একটা বনরুটি খেয়ে দেখবেন ওই ঠেলার উপরে সে ঘুমিয়ে পড়ছে, না ডাকাইয়া ঘুমাইতেছে। আর যিনি 2 হাতে কামাই করতেছেন, পারলে আল্লাহ 4 হাত দিলে সেই 2 হাতও কাজে লাগাইতেন, ওনার ভাই আর ঘুম হয় না। কত জাতের সিডেটিভ খায়, তারপরে ঘুম তো ধরা দেয় না। কেন ঘুম হবে? কারণ আপনি তো যে পথে হাঁটছেন এটা ঘুমানোর শান্তির পথ না, অশান্তির। আপনি হাজার মানুষের অর্থ চুরি করছেন, আপনার আল্লাহর দেওয়া মেধাকে অপব্যবহার করে আপনার কলমের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে আপনি শান্তি পাবেন কীভাবে?